আমি শাকিল গিলিস। আমি পাহাড়ে ঘুরেছি, বাঘের গোস্ত পুরো দেখিয়েছি, ছাগল চুরি করেছি, প্রতিবন্ধীর মতো টিকটক করেছি। আজকে দেখো কিভাবে 1 মাস আমি জঙ্গলে সার্ভাইভ করেছিলাম। তো এইমাত্র আমার হেলিকপ্টার গাছের উপরে ল্যান্ড করে আমাকে নামিয়ে দিয়েছে, কারণ হেলিকপ্টার মাটির নিচে নামলে আমার হেলিকপ্টার ভেঙে যেতে পারে। আর এইমাত্র আমি গাছের থেকে লাফ দিয়েছি। ও নো, এখানে দেখতে চাইছে একটা বোতল। আমার মনে হয় এখানে বাংলা মদ গেছে, কারণ গাছের নিচে আমি বোতলটা দিয়েছি। আমি একটু খেয়ে টেস্ট করে দেখতে পারি সেটা কিরকম গ্রাম করে। একেবারে জঘন্য। এটা খেলে যে কোনো মানুষ 3 মিনিটে মরে যেতে পারে, তো আমি এটা খাবো না। তো আমার জন্য এই 1 মাসের সার্ভিস করার জন্য আমাকে দেওয়া হবে 150 টাকা। তো এখানে আমার সার্ভাইভ করার জন্য সবার প্রথম ব্যবস্থা করতে হবে পানি। আর পানি ব্যবস্থা করতে হলে আমার যেতে হবে জানোয়ারের বাথরুমের পিছিয়ে, কারণ সেখানে জানোয়াররাই থাকে। আর এখানের পানিগুলা জানোয়ারের মুখ বিশেষত আমাকে খেতে হবে, কারণ জঙ্গলে ভালো পানি পাওয়া যায় না। আর মানুষ তো জঙ্গলেই থাকে, তো আমি জঙ্গলে কোনো কিছু খাবো না। আপনারা কখনো যদি জঙ্গলে আসেন, জঙ্গলে আবর্জনা খেতে যাবেন না। গাছে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো খাওয়ার চেষ্টা করবেন। তো আপনাদেরকে আমি আজকে এমন একটা ভয়ঙ্কর জিনিস দেখাবো, সেটা থেকে আপনারা সাবধানে থাকবেন। আসুন। আর পিঁপড়াটা দেখতে পাচ্ছেন? ও নো, ও নো, এখানে দেখতে পাচ্ছেন এই যে বিষাক্ত পিঁপড়াটা। এখানে আমি হাত দিয়ে ধরতে যাবো না, কাঠি দিয়ে ধরবো, কারণ দেখতে পাচ্ছেন এই পিঁপড়াটা এমন একটা বিষাক্ত পিঁপড়া। গত বছর একটা ছেলেকে কামড় দিয়েছিল, গত বছরে একটা তোলাকে কামড় দিয়েছিল, আর সে 1 মাস তার হাগা বন্ধ ছিল। তো এই পিঁপড়ার থেকে আপনারা সাবধানে থাকবেন। তো আমি পানির খুঁজে চলে এসেছি জানোয়ারের বাথরুমের পিছিয়ে। আপনারা আসুন। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রশান্ত মহাসাগর। এখানে কিন্তু হাঙ্গর মাছ এবং কি ডলফিনও আছে, আর বিভিন্ন বিভিন্ন জন্তু, এমনকি বিষাক্ত পোকামাকড়ও আছে। আপনি কিন্তু এগুলা প্রশান্ত সাগরে ভুলে নামতে যাবেন না, তাহলে আপনার পা ধরে টেনে নিতে পারে। আমি কিন্তু এগুলোর থেকে আসলেই ভয় পাই, সে কারণে আমি জঙ্গলে আবর্জনা দিয়ে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা গর্ত, বিশাল বড় গর্ত। এখানে কিন্তু অজগর সাপও থাকতে পারে, আর এমনকি বিষাক্ত জানোয়ারও থাকতে পারে। তো এখান থেকে বিরত থাকবেন, আর গাতার থেকে দূরে থাকবেন, কারণ আপনি কখনো ছু করে কামড় দিতে পারে। আমি কিন্তু বারবার সাবধান করে দিতে পারছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাঁশ। বেশিরভাগ বাংলাদেশ মানুষ সুন্দর দিতে ভালোবাসে। তো আপনাদেরকে আমি আবার বলবো এই বাঁশগুলোর থেকে সাবধান। আর এই বাঁশগুলো দেখতে পাচ্ছেন, যখনই আপনারা আসবেন, যেখানে দেখতে পাচ্ছেন পানি ব্যবস্থা হচ্ছে না, তখন আপনার এই বাঁশগুলো থেকে পানি বের করে খেতে পারবেন। তো আমার পানি পিপাসা লাগে না, সো আমি এখান থেকে বাঁশ কাটবো না। আসুন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিষাক্ত পাতা। এই পাতার উপরে দেখতে পাচ্ছেন খরগোশের পায়খানা। তো এই পায়খানাটা খেতে হলে আমার 1 মাস থাকতে হবে। আর এই দেখতে পাচ্ছেন আপনারা, এটি আমার 30 দিনের খাবার।